أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صدق الله العلي العظيم وصدق رسول الله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. فقد قال الله تعالى لشان حبيبه الكريم ولشان محبوبه الأمين: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. বাংলা ভারত উপমহাদেশের তরিকতের মূল মোহনা, বেলায়েতের শহর, পুণ্যভূমি চট্টগ্রামের মাইজ ভান্ডার দরবার শরীফের উজ্জ্বল জ্যোতিষ্ক আজকের প্রধান অতিথি আওলাদে রসুল, সভাপতি হাজারাতে উলামায়ে কেরাম, বুজুর্গান দিন, আমার প্রাণ প্রিয় নওজওয়ান ভাইরা, অতি স্নেহের কিশোর কচি কাঁচারা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে হুজুরে অবনত মস্তকে আনুগত্যের সাথে অসংখ্য শুকুর সুজুদ পেশ করছি যে আল্লাহ তাআলা না চাওয়া ফরিয়াদ কবুল করে আমাদেরকে নবীউল আম্বিয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য নসিব করেছেন।
সে আল্লাহ পাকের হুজুরে আনত মস্তকে প্রতি বছরের ন্যায় এইবারও আঞ্জুমানে সওয়াদে আজম কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ এ মিলাদুন নবীর এই মহান সমাবেশে দূর দিগন্ত থেকে এসেছেন আপনারা। আমিও আপনাদের খিদমতে ঢাকা থেকে আসতে সক্ষম হয়েছি, সেজন্য আবার আল্লাহর দরবারে শুকর আদা করে বলি আলহামদুলিল্লাহ। আমার বক্তৃতার শুরুতেই বিনীতভাবে আরজ করব, অনুরোধ করব, আমি যেহেতু খুব লম্বা কথাও বলতে পারবো না, অত সুন্দর করে আমি আলোচনাও করতে পারবো না। নিরিবিলি দুটো কথা বললে যদি কাজে লাগে তাহলে আমার পরিশ্রম সার্থক হয়। চিৎকার করে চলে গেলাম, কাজ হলো না, তো সেক্ষেত্রে সফলতাও হলো না, সময় গেল। এই জন্য আমার বিনীত অনুরোধ রক্ষা করবেন বলে আশা করি। হাজেরিন, পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা আমার নবী পাক সম্বন্ধে বহু জায়গায় আলোচনা করেছেন। এই কথাটি নবীজির ব্যাপারে, নবীজির শানে যথেষ্ট নয়, বরং আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সে কথাটি যথেষ্ট। সাহাবায়ে কেরাম তার কাছে জানতে চেয়েছিলেন, অনেক দিন পরে আপনি একটু বলুন নবীজি কেমন ছিলেন। আম্মা হযরত আয়েশা বলেছেন, তোমরা কোরআন শরীফ খুলে দেখো, প্রতিটি পাতায় নয় প্রতিটি লাইনে আমার নবীজিকে পাবা। কোরআন শরীফের এমন কোনো সতর নাই, এমন কোনো জুমলা নাই, এমন কোনো সেন্টেন্স নাই, এমন কোনো লাইন নাই যেখানে গোপনে আড়ালে আমার নবী শোভা পাচ্ছেন। আজকে এই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এটার প্রেক্ষাপট দিয়েই শুরু করি। দেখুন, সৈয়দুনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবী নামক এই ছোট্ট গ্রহটিতে পাঠানো হয়েছে। এই পৃথিবীর চাইতে অনেক অনেক বড় অসংখ্য গ্রহ রয়েছে, নক্ষত্র রয়েছে। এই পৃথিবী মাত্র 25,000 মাইল ব্যাসের। এটা থেকে কোনো নবযানে উপর দিকে গেলে 2 ঘন্টা পর এটাকে কলমের মাথার ফোঁটার মতো দেখা যাবে। সেখানে আরো বড় পাওয়া যাবে, যেটা 13 লক্ষ পৃথিবীর সমান একটি সূর্য। সেখান থেকে আরো যদি আমরা উপরে যাই তাহলে ছোট বড় প্রায় 20 কোটি তারকা আমরা পাবো একসাথে, এক গ্রামে। যেই গ্রামটাকে ছায়াপথ বলে, সেখানে সবচেয়ে ছোট্ট যেই তারকাটি, সেটাও সূর্য থেকে 10,000 গুণ বড়। আরো বড় তারকা সূর্য থেকে 1 কোটি গুণ বড় আছে। ছোট বড় মিলে 20 কোটি তারকার গ্রাম পাড়ি দিলে আমরা আরেকটা স্তর পাব। সেটাকে বিজ্ঞানের ভাষায় বলে মহাবিশ্বের শেষ সীমানা স্টেশন, আর কোরআনের ভাষায় বলে সিদরাতুল মুনতাহা, শেষ সীমানা। নিচে যদি পৃথিবী হয় এতটুকু, তার 13 লক্ষ গুণ বড় সূর্য, তার 1 কোটি গুণ বড় তারকা, এরকম 20 কোটি, তার থেকে আরো বড় এই সিদরাতুল মুনতাহা। সেখান থেকে যদি উপরের দিকে যাওয়া যায়, মহাশূন্য শুরু হলো। মহাশূন্যের শুরুতেই কীট পতঙ্গ, পশু পাখি, জিন, ইনসান, ফেরেশতা, মানুষ কিচ্ছু নেই, শুধু আছে নূরের এক সাগর। যেই নূরের সাগরটাকে মহাশূন্য বলা যায় বিজ্ঞানের ভাষায়, তরিকতের ভাষায় আলমে লাহুত লা মাকান। এটাতে শুধুই নূর আছে। যে নূর আমাদেরকে দেখে, আমরা সে নূরকে দেখতে পাই না। আর আমরা
পৃথিবীতে যে আলোতে এখানে বসে আছি, সে আলো আমরা দেখি, আলো আমাদেরকে দেখে না। আর সেই নূর আমাদেরকে দেখে, আমরা নূর দেখি না। সেটা পাড়ি দিয়ে যদি আরো উপরে যাওয়া যায়, তাহলে আল্লাহ তাআলার সদর দপ্তর আরশে পাক সেখানে আছেন। সেটার নিচে যা কিছু আছে তার চাইতে সেটা বড়। আরশে পাককে পাড়ি দিয়ে যদি আরো উপরে যাওয়া যায়, তাহলে পাওয়া যাবে কুরসি। কুরসির থেকে আরো উপরে যদি যাওয়া যায়, তাহলে পাওয়া যাবে লৌহে মাহফুজ। লৌহে মাহফুজের উপরে একটি খাতা বিছানো আছে। সেই খাতার উপরে সর্বপ্রথম আল্লাহ পাক সৃষ্টি করেছেন কলম। সৃষ্টি করে হুকুম দিয়েছিলেন উকতুবু মা তাশা। কলম জবাব দিয়েছিল লা ইলমা লানা আন আকতুবা ইল্লা মা আল্লামতানা। লিখতে পারবো না যতক্ষণ আল্লাহ আপনি বলে না দেবেন কিছু। সেই খাতার উপরে যে লেখা কলম, আমার নবী পাক যখন মাত্র 4 বছর বয়সের, তখন প্রথম জিবরিল আমিনের মাধ্যমে হুজুরের সিনাচাক হয়। সিনাচাকের পরে তার আম্মা অর্থাৎ দুধমাতা হালিমাতুস সাদিয়া জিজ্ঞেস করেছিলেন, তোমার কাছে এখন পরিবর্তন কেমন লাগে আগের থেকে? তো তখনই হুজুর বলেছিলেন যে উপরে তাকালে চাঁদ সূর্য নক্ষত্র এগুলোই তো দেখতাম, এখন উপর দিকে তাকালে চাঁদ সূর্য নক্ষত্রের উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে আরশ, তার উপরে কুরসি, তার উপরে লৌহে মাহফুজ, তার উপরে খাতা, খাতার উপরে কলম লেখে, সেই লেখাও দেখি, লেখার আওয়াজও আমি শুনি। এতদূর ছিল আল্লাহর নবীর জ্ঞানের প্রশস্ততা। যতদূর আল্লাহ পাকের উলুহিয়তের প্রশস্ততা, ততদূর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতি এবং জ্ঞানের প্রশস্ততা। এখন সৈয়দনা বাবা আদম শারীরিকভাবে তার নসলে, তার খানদানে, তার বংশে, বনি আদমের মধ্যেই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হয়েছে বলে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বোঝা গেল এই মানুষের মধ্যে আল্লাহর নবীকে দেয়া হয়েছে বলে সৈয়দনা বাবা আদম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক পিতা হতে পারেন, আদি পিতা হতে পারেন, কিন্তু অস্তিত্বের দিক থেকে হুজুর আউয়াল এবং আখির। সৈয়দনা বাবা আদম আউয়ালও নন, আখিরও নন। হুজুর আউয়াল এবং অস্তিত্বের দিক থেকে আল্লাহর নবী আউয়াল, বেসাতের দিক থেকে আল্লাহর নবী আখির। সেই জন্য দৈহিক কারণে বাবা আদম হুজুরের আদি পিতা হতে পারেন, কিন্তু আধ্যাত্মিক পিতা হিসেবে বাবা আদমের আধ্যাত্মিক পিতা হচ্ছেন আমার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৈহিক পিতার ভূমিকা খুব সংক্ষিপ্ত, আত্মার পিতার ভূমিকা অনেক প্রশস্ত। আত্মার পিতার অধিকার, আত্মার পিতার কাজ অনেক বড় কাজ। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসবেন, আমরা পৃথিবীতে আসতে হয়। সেই জন্যই সৈয়দনা বাবা আদমকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিলেন জিবরাইলের মাধ্যমে পৃথিবীর বড় একটা ব্যাকওয়ার্ড জায়গায়, যে জায়গাটি তখনকার নামের শরণদ্বীপ, পরবর্তীতে শৈলেন দ্বীপ, এখন যেটার নাম শ্রীলঙ্কা। এক পাশে ভূমধ্য সাগর, এক পাশে বঙ্গোপসাগর, আরেক পাশে ভারত সাগর, চতুর্পাশে সাগর সাগর, সড়কপথ বলে কোনো কিছু নেই। এমন একটা দ্বীপের মাঝখানে ৭৫০০ ফিট উঁচু একটা পাহাড়ের উপরে সৈয়দনা বাবা আদমকে নামিয়ে দিলেন বেহেশত থেকে জিবরিল আমিন। নামাননি, ওই অবস্থায় ১০০ বৎসর তিনি কাঁদলেন আল্লাহর কাছে। অবশেষে বললেন, আল্লাহ, পৃথিবীর ভালো একটা জায়গা অন্তত আমাকে দেখিয়ে দাও। এত বছর পর আবার জিবরিল আমিন আল্লাহ পাকের হুকুমে সৈয়দনা বাবা আদমকে নিয়ে পৃথিবীর এমন একটা জায়গায় দাঁড়া করালেন, চতুর্পাশে পাহাড় এবং মাঝখানে বালু। জিজ্ঞেস করলেন কেমন লাগছে? উনি বললেন, বেহেশতে থাকা অবস্থায় যেমন লাগতো তেমনই লাগছে। ফেরেশতা বললেন, আপনার মনে রাখবেন, আপনার মাথার সোজা উপরে
ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর, তার সোজা উপরে সিদরাতুল মুনতাহা, তার সোজা উপরে মহাশূন্য, তার সোজা উপরে আরশ, তার সোজা উপরে কুরসি, তার সোজা উপরে লৌহে মাহফুজ। সে লৌহে মাহফুজ থেকে ছায়া আপনার মাথার উপরে পড়েছে, তার প্রভাব এখানে আছে। এখানে একটা ঘর আপনি তুলুন। ঘর তোলাতে ফেরেশতা সাহায্য করলেন। তিনি তার পায়ের গিরা পর্যন্ত ঘর তুলে জানিয়ে দিলেন, আমি আর শ্রীলঙ্কায় যাব না, দু চোখ যেদিকে যায় সেদিকেই চলে যাব। আল্লাহর হুকুমে চলে গেলেন। 22 কিলোমিটার দূরে আরাফার ময়দানে এক চক্কর ঘুরলেন। যত দূর পর্যন্ত তিনি ঘুরেছেন তত দূর আরাফার সীমানা হয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এক প্রান্তে তিনি এক ছোট্ট পাহাড়ের উপরে বসলেন, মাথা নিচু করে 4 জানু হয়ে আজান শুনতে পেলেন। সব পুরো আজানটাই তিনি বুঝলেন, একটা জায়গা একটা শব্দ তিনি বুঝলেন না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ বললেন সময় হলে বুঝবে। 350 বছর পর আল্লাহ বললেন ইরফা রাসাক ওয়ানজুর ইলা সুরাদিকিল আরশিল মুআল্লা। মাথা উঠাও, দেখো না একবার উপরে। তাকালেন, আরশের ছাদে আবার লেখা দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বললেন আল্লাহ এই শব্দটা এখনো বুঝতেছি না, এটা কি? তখনই আল্লাহ বলেছিলেন লাউলাহু ওয়া আলাম লাউলাহু লামা খালাকতুকা ওয়ালা আরদা ওয়ালা সামাআ ওয়ালা শাইআ কুল্লা। মনে রেখো, ওইটাকে যদি না বানাইতাম, ওই নামের ওই ব্যক্তিকে, তোমাকে বানাইতাম না। উপরে যা আছে কিছুই বানাইতাম না, সামাওয়াত, নিচে যা আছে কিছুই বানাইতাম না। বাবা আদম বললেন রব্বি জাআলহু লি, আমাকে দেন, আমি আদর করি। আল্লাহ দিলেন 2 বাইনা মানকিবাতাইন, 2 কাঁধের মাঝখানে দিলেন। ফাতাকিফুনাল মালাইকাতু সুফুফান খালফাহু, তার পেছনে ফেরেশতারা চুমু লাগাতে লাগলো। সাইয়েদনা বাবা আদম বললেন খোদা আমি দেখতে পাচ্ছি না, যে নূর আমার বংশের আমাকে দিলেন আমি আদর করতে পারছি না, আমার সামনে দেন। আল্লাহ দিলেন ফাজআলা নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা জাবহাতিহি, আদম আলাইহিস সালামের কপালে দিলেন। ফেরেশতারা কপাল চুমু দিচ্ছেন। আদম আলাইহিস সালাম আবার আপত্তি করলেন, খোদা আমার কপাল তো আমি দেখি না। আল্লাহ বললেন তোমার যেমন চাওয়া আমার তেমন দেওয়া, আগে ঠিক করে চাও, এই জন্য চাইতে জানতে হয়। আল্লাহর কাছে দোয়া করে হাত তুলে আল্লাহ আমার দোকানটা ভালো করে দাও, এটা নির্বুদ্ধির কারবার। আল্লাহর কাছে কোনোদিন ছোট জিনিস চাইতে নাই, চাইলে চাইতে হয় আল্লাহ যেমন ওই রকম বড় জিনিস চাইতে হয়। তো বাবা আদম আলাইহিস সালাম বলেন রব্বি জাআলহু লি ইন্নী আরা, এমন জায়গায় দেন আমিও যাতে দেখি। আল্লাহ বলে হ্যাঁ এবার ঠিক হয়েছে। ফাজআলা নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইসবাইল মুসাব্বিহা, তর্জনী আঙ্গুলের উপরে দিলেন। ফাসাব্বাহা নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহান কাসীরান ওয়া কানা ইয়াকুলু আলহামদুলিল্লাহ। হুজুর আলহামদুলিল্লাহ বলে চিৎকার করে উঠলেন। সাইয়েদুনা বাবা আদম কানে শুনলেন, তিনি খুশি হয়ে অবাক হয়ে বললেন সুবহানাল্লাহ। তা একজন বললেন আলহামদুলিল্লাহ, আরেকজন বললেন সুবহানাল্লাহ। ফেরেশতারা পছন্দ হলো, এই দুটা জিকির এত ভাল লাগছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ চলছে। ফেরেশতারা চতুর্পাশ থেকে চিৎকার করে বলে উঠলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই 3 তাসবিহ রেখে দিলেন, কোথায় লাগাবেন তা তিনি জানেন। অবশেষে আমার নবী মেরাজ থেকে ব্যাক করার সময় আল্লাহ তাসবিহকে দিলেন, তোমার উম্মতের জন্য এটা আমি হাদিয়া দিলাম, নিয়ে যাও। আবার আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন আমার ইলমে লাদুন্নি, ইলমে মারিফতের একটা নূরের চাদর আছে আমার, এই চাদরটা আমি আপনাকে দিলাম, আপনাকে ব্যবহার করার জন্য নয়, আপনার 4 খলিফার একজনকে দিবেন। আল্লাহর নবী বিপদে পড়ে গেলেন, কাকে দেব? বাকি 3 জন আমার উপর রাগ করবে। আল্লাহ তাআলা বলেছিলেন এই চাদরটা আপনি তাকেই দিবেন যেই লোক আমার বান্দাদেরকে আমার সামনে এনে হাজির করে দিবে, ওরা আমাকে দেখবে আমি তাদেরকে দেখব। এই ক্ষমতা যার আছে তাকেই দিবেন। পরবর্তীতে কার কাছে আসলো এখন বলছি না, পরে বলবো। ওইখানটায় আবার যাই। সাইয়েদুনা বাবা আদম ক্ষমা পেলেন। 350 বছর পর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে হারম শরীফ রওনা করলেন। পৃথিবীর কোনো মানব মানবীর মিলন
কোনো স্বামী স্ত্রীর প্রথম মিলন মুজদালিফায়। মুজদালিফা রাত্রে শুয়ে পড়লেন, মিলন হলো। ফাআরসালাল্লাহু তাআলা নাহরাম মিনাল জান্নাহ, বেহেশত থেকে আল্লাহ নহর পাঠিয়ে দিলেন, এই নহরে গোসল করো। গোসল শেষ হয়ে গেল, এখন তোমরা কোথায় যাবা? বাবা আদম বললেন, আমি একটা ঘর তুলেছি। হাওয়া, চলো ঘরটা দেখে আসি। ওই ঘর দেখতে যখন আসলেন, সেই থেকে মা হাওয়া বাবা আদম আস্তে আস্তে বিস্তৃতি লাভ করে 40,000-এর ঊর্ধ্বে সন্তান তারা দেখে গেলেন। এই 40,000 সন্তান বাড়তে বাড়তে পৃথিবী ভর্তি হয়ে গেল। মানুষ যখন বেড়ে চলল, মনুষ্যত্বের মধ্যে, মানব সমাজের মধ্যে কিছু দুরারোগ্য ব্যাধি আক্রমণ করল। সেই ব্যাধিগুলির একটি হচ্ছে শিরক, অর্থাৎ মানুষ, সূর্য, চন্দ্র, গাছপালা, বড় পাথর, পাহাড়, সাগর, বড় জীব জানোয়ার, মানুষ মানুষকে খোদা মনে করতে লাগলো, প্রভু প্রভু বানাইতে লাগলো। মানুষের ভিতর থেকে লজ্জা শরম কমে গেল, নির্লজ্জতা বাড়তে লাগলো, রহম কমে গেল, নিষ্ঠুরতা বাড়তে লাগলো এবং অসৎ হয়ে গেল মানুষ, সততা কমে গেল। এগুলো সব কমতে লাগলো। আস্তে আস্তে মানুষ পৃথিবীতে পাপাচারে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবার পর আল্লাহ তাআলা এই মানুষগুলোকে উদ্ধার করার জন্য, আলোর পথে আনার জন্য, মিনাজ জুলুমাতে ইলান নূর, আলো থেকে, অন্ধকার থেকে আলোতে আনার জন্য আল্লাহ তাআলা নবী পাঠাতে লাগলেন। একজন নবীর পর আরেকজন, একজন নবীর পর আরেকজন, যারা মানুষের মনুষ্যত্বের চিকিৎসক, যারা মানুষকে ফেরাবার জন্য, ওইসব খারাপ রাস্তা থেকে, শিরক থেকে ফেরাবার জন্য মানুষকে ডাকতে লাগলেন। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আল্লাহর দিকে মানুষকে ডাকতে লাগলেন। ডাকার এই ধারাবাহিকতা চলতে লাগলো। 1,24,000 বা 2,24,000 পয়গম্বরের শুভ আগমন পৃথিবীতে ঘটল। অবশেষে এসে বন্ধ হয়ে গেল সাইয়েদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। ঈসা আলাইহিস সালামের পর দীর্ঘ একটা সময় গ্যাপ পড়ে গেল, 570 বছর। এই দীর্ঘ গ্যাপের মধ্যে মানুষের রোগ ব্যাধি বেড়ে গেল। এমন রোগ ব্যাধি বাড়লো, চিটাগঙ্গে যদি দীর্ঘ 1 মাস কোনো হসপিটাল না থাকে, কোনো ডাক্তার না থাকে, তো রোগীর সংখ্যা বেড়ে যাবে, মরার সংখ্যা বাড়বে। তো যখন দীর্ঘ 570 বছর কেউ নাই, তখন মানুষের ভিতরে বিভীষিকাময় অবস্থা সৃষ্টি হলো, পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হলো। এবং এই অন্ধকারাচ্ছন্নতার মধ্যে সবচেয়ে ডিপ ডার্ক হয়েছিল কোনটা? আল আরাবু আসাদ্দু কুফরান ওয়া নিফাকা, এই আরব সমাজ, এরা সবচেয়ে বেশি খারাপ হয়েছিল। তাদের চাইতে বেশি খারাপ পৃথিবীর কোনো অংশ ছিল না। এমন কোনো খারাপ কাম নাই যে তারা করতে পারত না। তারা এমন কোনো অন্যায় নাই যা তারা করতে পারত না, এমন কোনো নিষ্ঠুরতা নাই যা তারা করতে পারত না, এমন কোনো অশ্লীলতা নাই যা তারা করতে পারত না। ঠিক এমন সময় প্রকৃতি চিৎকার করতে লাগলো, কে দেবে আমাদেরকে আরাম, কে দেবে আমাদেরকে শান্তি মুক্তি? গাছপালা, তরুলতা, জীব জানোয়ার, পশু পাখি, প্রকৃতি, হাওয়া বাতাস, চাঁদ সূর্য, সাগর নগর, পাহাড় পর্বত, কীট পতঙ্গ, পশু পাখি সবাই মিলে যার যার ভাষায় আল্লাহর কাছে কাকুতি করতে লাগলো, আল্লাহ তুমি আমাদেরকে শান্তির দূত পাঠিয়ে দাও, তুমি আমাদেরকে মুক্তির দূত পাঠিয়ে দাও। আল্লাহ তাআলা অবশেষে দয়া পরবশে আল্লাহর হাবিব, শেষ পুঁজি আল্লাহর কাছে, আল্লাহর কাছে শেষ পুঁজি আল্লাহর হাবিবকে পাঠিয়ে দিলেন পৃথিবীর এই ধুলির পৃথিবীতে। কোন জায়গায়? আমেরিকায় পাঠালেন না, বাংলাদেশে পাঠালেন না, সবচেয়ে বেশি ডেঞ্জার জোন, সবচেয়ে বেশি খারাপ জায়গা, এখানে সবচেয়ে দুর্ধর্ষ নবীকে পাঠাতে হতো, সবচেয়ে রাগী নবীকে পাঠাতে হতো। কিন্তু আল্লাহ তাআলা সবচেয়ে নম্র ভদ্র, সবচেয়ে শরমওয়ালা, সবচেয়ে মহব্বতওয়ালা, সবচেয়ে প্রেমওয়ালা, সবচেয়ে শালীনওয়ালা এমন একজন নবীকে সেখানে পাঠিয়ে দিলেন। কি দিয়ে পাঠিয়ে দিলেন? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। 1 নম্বর গুণাগুণ দিয়ে পাঠালেন কোরআনের ভাষায় শাহিদ, চাক্ষুষ সাক্ষী, অর্থাৎ নাজির, হাজির ও নাজির। শাহিদ মানে হলো চাক্ষুষ সাক্ষী। কোর্টে যদি কোনো সাক্ষী বলে যে মাননীয় আদালত
এই দুর্ঘটনা ঘটেছে, আমি শুনেছি, আমি দেখি নাই, জানি না, সে সাক্ষী কোর্টে থাকবে না, কোর্ট এই সাক্ষীকে এখরাজ করে দিবে, চলে যাও। তাহলে আল্লাহর নবী ওই রকম কোন সাক্ষী নন, চাক্ষুষ দেখবেন আল্লাহর নবী। কিয়ামত পর্যন্ত এই ক্ষমতা দিয়ে পাঠিয়ে দিলেন রাসূলুল্লাহকে মুবাশশিরান, সুসংবাদ, যাবতীয় মেসেজ দেওয়ার জন্য, উম্মতকে যাবতীয় গুড নিউজ এবং বেস্ট মেসেজ দেওয়ার জন্য পাঠিয়ে দিলেন। নাজিরান, মানুষের অন্যায়, অত্যাচার, অবিচার, পাপাচারের পরিবর্তে আল্লাহ তাআলা কতটুকু খেপে যেতে পারেন, কি পরিণতি হতে পারে, এ সম্বন্ধে সংবাদ দেওয়ার জন্য আল্লাহর নবীকে পাঠালেন, জন্য দায়িত্ব দিয়ে পাঠালেন। সিরাজাম মুনীরা, দিনের আলো, রাতের আলো, অন্ধকারের আলো, আলোর আলো, সব আলোর সেরা আলো করে আল্লাহর নবীকে পাঠালেন আমাদের কাছে। বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এতগুলো গুণ দেওয়ার পর আল্লাহর নবীকে এক্সট্রা 3টা আলাদা গুণ দিয়েছেন, আলাদা হাতিয়ার দিয়েছেন, আলাদা অস্ত্র দিয়েছেন। তার একটি হচ্ছে জ্ঞান, আরেকটি হচ্ছে জ্ঞান, আরেকটি হচ্ছে ধৈর্য, আরেকটি হচ্ছে প্রেম। জ্ঞান, ধৈর্য, প্রেম, এই 3টার সমন্বয়ে মনিটরিং করে আল্লাহ তাআলা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। ইদা হাবিব, আপনাকে পাঠালাম, পৃথিবীর পরিধি যত দূর আছে, আমার মখলুকাত যেখানে আছে, আমার উলুহিয়ত যেখানে আছে, আপনার পরিচিতি এবং আপনার জিকির সেখানে আছে। ওরা ফানার কোনো সীমানা নাই। ওরা ফানা মানে 10 গজ উঁচা করেছেন, এই পৃথিবীর ছাদে পর্যন্ত আল্লাহর নবীর জিকির আছে, অথবা সিদরাতুল মুনতাহা পর্যন্ত আছে, তা নয়। আল্লাহ পাকের মখলুকাত যত দূর পর্যন্ত আছে তত দূর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির আছে। এই গুণাগুণ দিয়ে দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। আল্লাহর নবী, তার জ্ঞানের পরিধি কত বড়, জ্ঞানের বিস্তৃতি কত বড়, মাশরিক এবং মাগরিব পর্যন্ত যদি বলা যায় রাসূলুল্লাহকে ছোট করা হবে। জ্ঞানের পরিধি ততদূর পর্যন্তই, যেখানে আল্লাহর মখলুক আছে সেখানেই আল্লাহর নবীর জ্ঞানের ছোঁয়া আছে। সে জ্ঞানের ছোঁয়া কত বড় যে আল্লাহর নবী 4 বছর বয়সে বলেছেন, আমার পায়ের তলায় সাগর দেখতে পাচ্ছি, সাগরের তলায় আগুনের সাগর দেখতে পাচ্ছি। যে 4 বছর বয়সের মানুষ, এত পাণ্ডিত্যপূর্ণ কথা বলার কথা নয়, সেই 4 বছর বয়সে বলেছেন। আর সেটাকে বিজ্ঞান এই 1500 বছর যাবত রিসার্চ করে করে সাম্প্রতিক খুঁজে পেয়েছে সাবমেরিন দিয়ে, আটলান্টিক মহাসাগরের নিচে বা মাটির নিচে আগ্নেয়গিরি আছে, আগুনের প্রবাহ আছে। সে আগুনের প্রবাহ যদি সাগরে না থাকত, সাগর আইস হয়ে যেত, বরফ হয়ে যেত। এই বরফ দিয়ে আল্লাহ তাআলা সাগর মানুষের খেদমতে তৈরি করেছেন। যদি সে খেদমত নাই হয়, এত বড় সাগর দিয়ে কি হবে? সেই জন্য আল্লাহ তাআলা সাগরের পানি লিকুইড রাখবার জন্য, যাতে লিকুইড পানির উপর দিয়ে জাহাজ চলতে পারে, এক দেশ থেকে মানুষ আরেক দেশে যেতে পারে, এবং সাগরের মাঝখানে মাছ বসবাস করে, সে মাছ মানুষ খেতে পারে, পুষ্টি জোগাড় করতে পারে। এবং এই সাগরের পানি বাতাসের মধ্য দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র রেণু রেণু হয়ে আকাশে উঠে একটা চেম্বারে গিয়ে শিলায় পরিণত হবে, সেখান থেকে ফিল্টারাইজ হয়ে আরেক চেম্বারে যাবে, সেখান থেকে বৃষ্টির পানির ফোঁটা হয়ে পৃথিবীতে আসবে। আল্লাহ তাআলা বলে দিলেন, খবরদার ফেরেশতা মিকাইল, সাবধানে ওখানে পানিটাকে তুমি ডায়ালিসিস করো। পৃথিবীতে আমার বান্দার ছোট বাচ্চা বাইরে থাকতে পারে, একটা মুরগির ছোট ছানা বাইরে থাকতে পারে, পাখির বাচ্চা তার খোলা আকাশের মধ্যে বাসায় থাকতে পারে, শাক সবজি লিকলিকে পাতা থাকতে পারে। যদি পানির ফোঁটা বড় হয়, 1 লিটার ওজনের হয়, আধা লিটার ওজনের হয়, কোয়ার্টার লিটার ওজনের হয়, এই পানির ফোঁটা যদি শত শত মাইল উপর থেকে নিচে পড়ে, তাহলে পাখির বাচ্চাটি মারা যাবে, মুরগির ছানাটি মারা যাবে, মানুষের ছোট বাচ্চা মারা যাবে, বড় মানুষের গায়ে পড়লে ফোসকা পড়ে যাবে, এবং আমার বান্দার শস্য, রবি শস্য নষ্ট হয়ে যাবে, সরিষার পাতা ঝরে যাবে, পুঁই শাকের পাতা ঝরে যাবে, লাউয়ের ডগা ঝরে যাবে। সুতরাং মানুষের কোনো ক্ষতি না হয়, ছোট্ট একটা পাখির ছানাও যাতে না মরে, সেই জন্য পানির টুকরাকে, পানির ফোঁটাকে এই পরিমাণ ছোট করবা যেন সারাদিন পাখির বাচ্চা ভিজবে কিন্তু মরবে না।
এত ছোট করে স্প্রে করে পৃথিবীতে দিচ্ছে, যেই পানির প্রেসার স্প্রে বৃষ্টিতে আষাঢ় মাসে সারাদিন কৃষক কাজ করে, ক্ষতি হয় না। ছোট বাচ্চা দৌড় দেয় পানিতে, ক্ষতি হয় না। ছোট পাখির বাচ্চা ভিজে, ক্ষতি হয় না। পাখির ফোঁটার পানির ফোঁটার আঘাতে মরে না। এটাই হচ্ছে আমার আল্লাহ তাআলা বান্দা সম্বন্ধে সচেতনতা। আল্লাহ তাআলা তার বান্দাকে এতটাই ভালোবাসেন, তো সেই আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়ে দিলেন কি করে, যে মহব্বত, ধৈর্য এবং জ্ঞান, এই তিনটা হাতিয়ারকে এক জায়গায় করে সেই দুধর্ষ জাতিকে, আরব্য জাতিকে, যারা বাপ মা চিনত না, বাবাকে বাপ বলে ডাকতো না, যারা আপন মার খিদমত করতো না, সৎ মাকে যারা বিয়ে করে রেখে দিত, নিজের বোন যাদের কাছ থেকে চরিত্র বাঁচাতে পারতো না, ইজ্জত বাঁচাতে পারতো না, যারা এতটাই বর্বর ছিল, নিজের কন্যা সন্তানকে জীবন্ত অবস্থায় মাটির নিচে নিজের হাত দিয়ে পুঁতে দিত, এক ফোঁটা চোখের পানি আসতো না, যারা জীব জানোয়ারের প্রতি অত্যাচার করত, যারা জীবন্ত উটের একটা অংশ পুড়ে দিত, উটের দৌড়, উটের দৌড়, উটের মেলা হতো, কার উট আগে যাবে। এরা কি করত, উটের লেজের মধ্যে কেরোসিন তেল দিয়ে কাপড় ভিজিয়ে আগুন দিত, উটকে তাড়া করিয়ে দিত। উট তার পেছনের অংশ পুড়ে যাচ্ছে, উট দৌড়াচ্ছে, আর তারা নিষ্ঠুর আনন্দ করত, ঢোলে বাড়ি দিয়ে আমার উট আগে গেল। এই নিষ্ঠুর আনন্দ, বাপ মার কবরের উপরে উট বেঁধে রাখতো, উটকে খাবার দিত না, পানি দিত না। 10-12 দিন পর উট না খেয়ে মরে যেত, তখন তারা বলতো আমার বাপের গুনাহ মাফ হয়ে গেছে। এই ধরনের নিষ্ঠুর আচার আচরণ, এমন ভাবে মারামারি, হানাহানি, খুনোখুনি, রক্তের প্রতিশোধ, এরা তো নিত্য নৈতিক ব্যাপার ছিল, দৈনন্দিন ব্যাপার ছিল। ডাকাতি, চুরি দৈনন্দিন ব্যাপার ছিল। এমন একটা অবস্থার মধ্যে আল্লাহর নবী এসে জ্ঞান, প্রেম, ধৈর্য তিনটা দিয়ে এই জাতিকে ট্যাকেল করলেন, এবং পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হইল তারা। পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হলো। শুধু তাই নয়, সেখান থেকে এক শ্রেণীর স্পেশাল মানুষকে আলাদা করে রাসূলুল্লাহ পাখার নিচে নিয়ে নিলেন। 1,24,000 25,000 সাহাবায়ে কেরাম, তারা প্রত্যেকেই আমার নবীর সংস্পর্শে গিয়ে বিশ্বাস করে ভালোবেসে এই পৃথিবী থেকে মরার আগে বেহেশতের সনদপত্র নিয়ে তারপরে গেছেন। শুধু নবী পাকের সান্নিধ্যে এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ওনাকে পাঠিয়েছি আমি তোমাদেরকে অন্ধকার থেকে টেনে বের করে আলোতে আনার জন্য, অন্ধকার থেকে টেনে বের করে আলোতে আনার জন্য পাঠিয়েছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নূর দুই ভাগে বিভক্ত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর জাতি নূর, আরেকটি নূর আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সে নূর দুই ভাগে বিভক্ত। এক ভাগ হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ইলমে শরীয়তের নূর, আরেক ভাগ নূর হলো ইলমে তরিকতের নূর। ইলমে তরিকতের নূরের শেষ রেজাল্ট হলো, ইলমে তরিকতের নূরের আখেরি মঞ্জিল হলো ইলমে লাদুন্নি, আল্লাহর সামনে গিয়ে দাঁড়ানো, আল্লাহকে সামনে পাওয়া। আল্লাহ আপনাকে দেখবে, আপনি আল্লাহকে দেখবেন। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ওটা হলো ইলমে তরিকতের শেষ মঞ্জিল। ইলমে তরিকতের মঞ্জিল আনওয়ারুল আউলিয়া ফি তরিকিল আসফিয়া, একটা 200 বছর আগের কিতাব। সেখানে একটা দায়রা অঙ্কন করে দেয়া হয়েছে যে এই পৃথিবীতে মানুষের যে আনাসেরে আরবা, অর্থাৎ মাটি, বাতাস, আগুন, পানি, এই 4 জিনিসের সমন্বয়ে মানুষের দেহের সৃষ্টি। আর অপরদিকে কলব, রূহ, সের, খফি, আখফা, নফস, এই হলো 6। আর ওখানে আগুন, পানি, মাটি, বাতাস 4, 6 আর 4-এর সমন্বয়ে হচ্ছে 10 লতিফা। লতিফা সূক্ষ্ম পয়েন্ট। সূক্ষ্ম পয়েন্টে যদি মনিটরিং করা যায়, কি শব্দ দিয়ে? একমাত্র আল্লাহ শব্দ দিয়ে। আল্লাহ শব্দ কি জিনিস? এখান থেকে উপরে আকাশ, তার উপরে সূর্য, সূর্যের উপরে মিল্কি ওয়ে, তার উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে সিদরাতুল মুনতাহার থেকে রাসূলুল্লাহ পেয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহায় আজরাইল মাথা নিচু করে বসে আছে, সামনে মনিটর আছে, স্ক্রিন আছে কম্পিউটারের, যেটাকে হাদিসের ভাষায় বলে ফালাক। আল্লাহর নবী সালাম দিলেন, নো রিপ্লাই। চতুর্থবার জিবরিল সরি বলে বললেন, হুজুর আমি বিজি ছিলাম। ইয়েস, বুঝতে পেরেছি, বাট আপনি এক্সপ্লেন করেন এটা কি, আপনার সামনে এটা কি।
তো জিবরিল বলেছে, হুজুর আমার সামনে এটা মনিটর, আপনার উম্মত যখন মারা যাবে তার 40 দিন আগে ডিটেইলস ডেথ ইনফরমেশন, কিভাবে মরবে, কোথায় মরবে, কয়টার সময় মরবে, সবকিছু খবর, তার নাম, তার বাপের নাম, তার মায়ের নাম, ঠিকানা সহ এই স্ক্রিনের মধ্যে চলে আসে। আমি পাঞ্চ করে আমার কম্পিউটার দিয়ে, আমার হার্ড ডিস্ক দিয়ে, আপনার উম্মতের বুকে আরেকটা কম্পিউটারের সিপিইউ আছে, আরেকটা কম্পিউটার স্ক্রিন আছে। যদি সেটাতে আলো থাকে, অর্থাৎ ইলেকট্রিসিটি যদি থাকে, ইলেকট্রিসিটি দ্যাট মিনস আল্লাহর নূর যদি থাকে, আর আপনার বান্দা, আপনার উম্মতের সেই বুকের কম্পিউটার যদি ওপেন থাকে, খোলা থাকে, মুকাশাফাতুল কুলুব, কাশফুল কুলুব যদি হয়, কলব যদি ওপেন থাকে আর আল্লাহর নূর যদি থাকে, তাহলে এখান থেকে আমি মেসেজ পাঠাবো, এই মেসেজ আপনার উম্মতের কম্পিউটারে চলে যাবে, সে বুঝতে পারবে আমি 40 দিন পর মারা যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো একটু জেনে নিন, এটা শুধু মরার খবর পাঠাবার জন্য নয়, এরকম একটা কম্পিউটার আল্লাহর আরশে আছে, এরকম আরেকটা কম্পিউটার লৌহে মাহফুজে আছে। এই কম্পিউটারগুলো কি কাজ করে? আপনার উম্মতের কিছু কিছু স্পেশাল মানুষ আছে যাদের ওপেন আছে, কম্পিউটার ওপেন আছে, যাদের কম্পিউটার আল্লাহর নূর আছে। আপনার বাসার কম্পিউটার যদি ওপেন থাকে, সেখানে যদি ইলেকট্রিসিটি জ্যাক দেওয়া থাকে, তাহলে ওয়ার্ল্ডের যে কোনো মেসেজ আপনার কম্পিউটার আসবে কিনা বলেন? আমেরিকা থেকে মেসেজ পাঠালো, আসবে। আপনার বন্ধু শ্রীলঙ্কা থেকে পাঠালো, আসবে। ভারত থেকে পাঠালো, আসবে। ঠিক তেমনি যদি কোনো মানুষের কল খোলা থাকে, ওপেন থাকে আর আল্লাহর নূর থাকে, তাহলে তার মেসেজ শুধু যে আজরাইল পাঠাবে তা নয়, তার জিবরাইলের মেসেজও সে পাবে, সে আরশের মেসেজ পাবে, সে লৌহে মাহফুজের মেসেজ পাবে, সে কবরের মেসেজ পাবে। কবরে কি হচ্ছে সে মেসেজ তার কাছে আসবে, তার সাজানো কবর সে নিজে দেখতে পাবে। অল কাইন্ড অফ মেসেজ সে গিফট সে পাবে, সব রকমের মেসেজ সে পাবে। এটারই নাম হচ্ছে কাশফুল কুলুব। এটা হচ্ছে ওলি আল্লাহদের চোখ, এটা হচ্ছে ওলি আল্লাহদের দৃষ্টি। মা কান আলী বাশারিন আই ইউকাল্লিমাল্লাহু ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাব। আমি মানুষের সঙ্গে দুই রকম ভাবে কথা বলি, সরাসরি ওহির মাধ্যমে কথা বলি আমার নবীদের সাথে, আর এক রকম কথা বলি এলহাম, মেসেজ, প্রিন্ট মেসেজ চলে আসবে কলবের মধ্যে, ওটা দিয়ে কথা বলি, যেটা কলবে যদি ইলেকট্রিসিটি থাকে আর ওপেন থাকে। আরেক রকমের কথা বলি, পর্দার আড়াল থেকে ডাইরেক্ট আওয়াজ দিয়ে কথা বলি, এটা আমার ওলিদের সাথে বলি। আল্লাহ বলেন, আমার ওলিদের সাথে, আমার বন্ধুদের সাথে আমি সরাসরি কথা বলি, মেসেজ দিয়ে কথা বলি, আর আমার নবীদের সাথে জিবরাইলের মাধ্যমে ওহী দিয়ে, সরকারি প্রজ্ঞাপন পত্র দিয়ে কথা বলি। সরকারি প্রজ্ঞাপন পত্র যেরকম একটা অফিসের জন্য, এখানে চিটাগঙ্গের ডিসির কাছে প্রাইম মিনিস্টারের অফিস থেকে সরাসরি প্রজ্ঞাপন পত্র চলে আসবে, এটা দিয়ে দিয়েছে। বিজ্ঞান বলেছে কম্পিউটারের দুটা অংশ, কম্পিউটারের দুটা অংশ, একটা অংশ টেকনিক্যাল আর একটা অংশ ইলেকট্রিক্যাল। টেকনিক্যাল অংশ সেটা হলো নাট টাইট দেওয়া, তার ছিঁড়ে গেলে জোড়া দেওয়া, ভেঙে গেলে জোড়া লাগানো বা বদলাইয়া দেওয়া ইত্যাদি। আরেকটা অংশ সফটওয়্যার যদি ড্যামেজ হয়ে যায়, কম্পিউটারের সফটওয়্যারে ডিস্টার্ব হয়েছে, ভাইরাস ঢুকেছে, সফটওয়্যারে ভাইরাস ঢুকে কিনা, ভাইরাস ঢুকেছে, কম্পিউটার আপনার কমান্ড নিচ্ছে না। ছেলেরা সবাই কম্পিউটার বুঝে, এখন অফিসাররা কম্পিউটার বোঝে, বিজনেসম্যান কম্পিউটার বুঝে, যদি না বুঝি তাহলে একমাত্র আমি আর কৃষকরা কম্পিউটার বুঝে না, বাকি কম্পিউটার না বুঝে কে সবাই বুঝে। এখন এই যে একটা অংশ, যে কম্পিউটার আমার কমান্ড নিচ্ছে না, আমার টাইপ করলে উল্টা পাল্টা উঠে, লেখি একটা উঠে আরেকটা, প্রিন্ট দিলে প্রিন্ট যায় না, ছবি রিসিভ করে না, কম্পিউটার আপনার কি বলে মেসেজ রিসিভ করে না, মেসেজ সেন্ড হয় না। এই সব যদি সমস্যা হয়, সফটওয়্যার ডিস্টার্ব হয়েছে, ভাইরাস আক্রমণ করেছে, তখন আপনি কার কাছে যাবেন? কম্পিউটার ইঞ্জিনিয়ার কাছে যাবেন, যেটা বুয়েট থেকে পাশ করেছে। কম্পিউটার ইঞ্জিনিয়ারের কাছে গেলেন, সেই ইঞ্জিনিয়ারের বেতন 1.5 লক্ষ টাকা, নাট টাইট দেওয়া ইঞ্জিনিয়ারের বেতন, মিস্ত্রির বেতন 8,000 টাকা। শুধু নাটটা টাইট দিয়ে দিবে, এটার বেতন কম, আর ওটার বেতন কি বেশি। ঢাকা ভার্সিটি থেকে বুয়েট থেকে পাশ করতে হবে, পাশ করলে তারপর তার দাম হয়ে গেল। সে কি করবে? তার কাছে নিয়ে দিলে, ভাই আমার কম্পিউটার নষ্ট, উনি কি করবেন? ওনার সফটওয়্যার সিডি ঢুকায় দিবে, সিডি ঢুকায় দিয়ে অন করে দিয়ে তিনি কিবোর্ড দিয়ে এক একটা করে জানতে চাবেন তোমার কি রোগ হয়েছে,
কম্পিউটার বলে দিবে আমার এই রোগ হয়েছে, এই ভাইরাসে ধরেছে। উনি ভাইরাস খেদাবার জন্য যুদ্ধ করবেন, ভাইরাস চলে গেল, আর কি রোগ হয়েছে, এই রোগ হয়েছে, ওটা ওখানে ইন্টিগ্রেট করবে, উনি ওই রোগ দূর করে দিলেন। এরকম দূর করতে 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 ওই সফটওয়্যার দিয়ে সফটওয়্যার সোজা করবেন, সোজা করতে করতে কম্পিউটার ঠিক হয়ে গেল। একসময় আপনার কম্পিউটার নতুনের মতো হয়ে গেল, কোনোটা ভাঙ্গাও লাগে নাই, কোনোটা সিরাও লাগে নাই, কোনোটা টাইটও দেওয়া লাগে নাই, শুধু কম্পিউটার কমান্ড দিয়ে, এটাকে ইলেকট্রিক্যাল রিকোয়ারমেন্ট বলে। এখন আসেন আপনি, কোনো মানুষ যখন ভাইরাস আক্রান্ত হয়, মানুষের কম্পিউটার, এই কম্পিউটার যদি ভাইরাসে আক্রান্ত হয়, শয়তানের ধোঁকা, বন্ধু বান্ধবের প্ররোচনা, আত্মীয় স্বজনের প্ররোচনা, নফসের তাড়না ইত্যাদিতে কলব কালো হয়ে গেছে, গুনাহ করতে 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 কলবে দাগ পড়ে গেছে, স্বচ্ছতা হারিয়ে গেছে, চেতনা হারিয়ে গেছে, বোধশক্তি হারিয়ে গেছে, কলব অন্ধকার হয়েছে, ইলেকট্রিসিটি সংযোগ হচ্ছে না, ইলেকট্রিসিটি নিচ্ছে না, কলব ওপেন হচ্ছে না, তখন আপনি এটাকে নিয়ে কার কাছে দিবেন? বুয়েট ইঞ্জিনিয়ারের কাছে দিবেন। বুয়েটের ইঞ্জিনিয়ার কে? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াসআল আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি জটিলতায় পড়ে যাও তাহলে আমার মতো শরীয়তের আলেমদের বরং মারেফতের আল্লাহর ওলির কাছে যাও, আহলা যিকরের কাছে যাও। আহলে যিকরের কাছে গেলে কি করবে? আমার কাছে জিজ্ঞেস করলে আমি ফতোয়া লিখে কোরআন শরীফ তালাশ করব, তাফসীর তালাশ করব, হাদিস তালাশ করব, ফিকহের কিতাব তালাশ করব, তারপর আমার ওপিনিয়ন দেব। সেটা হতে পারে রাইট, হতে পারে রং, কিন্তু আল্লাহ ওয়ালাদের কাছে যখন জিজ্ঞেস করা হবে, আল্লাহ ওয়ালাদের কম্পিউটারে এখানে আলো আছে, এখানে সফটওয়্যার আছে, এটা দিয়ে আপনার কলবের সাথে জ্যাক দিয়ে দিবে, তাওয়াজ্জু দিয়ে দিবে, মুরাকাবা মুশাহাদার মাধ্যমে ফয়েজ দিয়ে, তাওয়াজ্জু দিয়ে, সফটওয়্যার ব্যবহার করে আপনার ভাইরাস অ্যাটাক আক্রান্ত কলবকে মনিটরিং করে দিনের পর দিন আস্তে 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 আপনাকে সুস্থ করে তুলবে। কলবের ভিতরে চেতনা নিয়ে আসবে, কলবের বোধশক্তি আসবে, ইমপ্রুভ হবে। একটা বিল্ডিং 100 বছর হয়ে গেছে, দেখবেন সে বিল্ডিং এর এখানে গোল হয়ে এতটুকু পড়ে গেছে, অতটুকু ধসে গেছে, অতটুকু ভিজে গেছে। ঠিক তেমনি মানুষের অন্তরের ভিতরে ড্যামেজ ধরে যায়। যখন ড্যামেজ হয়, কিভাবে এটাকে ইমপ্রুভ করা যায়? আপনার হাতের হাড্ডি, ভেতরে হাড্ডির কোনো অংশ ড্যামেজ হয়ে গেছে, হাত তুলতে না, ব্যথা করে, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার কি বলবে? কোনো ওষুধ নাই, এটাকে ফিজিওথেরাপি দিতে হবে। প্রত্যেক দিন থেরাপি দেয়, আপনি কোন আমরা বুঝি না, আমরা বলি ভাই কারেন্টের শেক দিছে, কারেন্টের শেক আমরা বলি, বাট ফিজিশিয়ানদের ভাষায় ফিজিওথেরাপি। যখন থেরাপিটা কি জিনিসটা? থেরাপি হলো যে এখান থেকে উপরে গেলে, উপরে হলো আকাশ, তার উপরে সূর্য, তার উপরে মিল্কি ওয়ে, তার উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে ভ্যাকুয়াম, মহাশূন্য। ওই মহাশূন্য বিজ্ঞান বলেছে সেখানে একটা আলো আছে, রে, যে আলো আমরা দেখি না, আলো আমাদেরকে দেখে। সেই আলো পার্সেন্টেজ হিসাবে পৃথিবীতে যতটুকু লাগবে আল্লাহ তাআলা ততটুকু সূর্যের আলোর মধ্যে মিক্সড করে দিয়েছেন। সূর্যের আলো থেকে চিকিৎসা বিজ্ঞানী রে নিয়েছে, রে নিয়ে তার মেশিনে রিজার্ভ করে রাখছে। যখন আপনার হাড্ডি ড্যামেজ হয়ে গেছে, ওখানে ওই চিকিৎসা বিজ্ঞান সূর্যের আলো থেকে নেওয়া রে দিয়ে আপনার হাড্ডির ড্যামেজ 14 দিন, 15 দিন, 20 দিন যখন ওখানে ফিজিওথেরাপি দিল, হাড় ঠিক হয়ে গেল, পূর্বের মতো হাড্ডি আবার শক্ত হয়ে গেল, ওই ড্যামেজ অংশটুকু ইমপ্রুভ হয়ে গেল। ঠিক তেমনি সেই আলো, সেই রে, আরবি 29টি অক্ষরের মধ্যে 4টা অক্ষরের মধ্যে আছে রে, বাকি অক্ষরের মধ্যে আছে এই আলো। এই আলো আছে পাওয়ার, এই পাওয়ার আছে বাকি অক্ষরে, আর রে আছে 4 অক্ষরে। কোন 4 অক্ষরে আছে? আলিফ, লাম, লাম, হা। 4টাকে বিচ্ছিন্ন করেন, আলিফ, লাম, লাম, হা, 4টাকে সমন্বয় করে দিলে ওয়ার্ড দাঁড়ায় গেল কি? আল্লাহ। কি দাঁড়াইলো? আল্লাহ। আল্লাহ শব্দকে অ্যানালাইসিস করে 10 বছর পর্যন্ত আমেরিকার জন ডেভিড, হার্ট স্পেশালিস্ট, তিনি হার্টের চিকিৎসা ছেড়ে দিলেন। তার এক পেশেন্ট বলল যে স্যার আপনার দেয়ালে আল্লাহ শব্দের ছবি কেন? এটা কি আল্লাহ শব্দের মতো লাগে? বলে হ্যাঁ। বলে ওটা মানুষের হার্টের আর্টিলারি ভ্যান কেটে দেওয়ার ছবি, হার্টের আর্টিলারি ভ্যান কেটে দেওয়ার ছবি আল্লাহর মতো দেখা যায়? বলে হ্যাঁ। উনি চিকিৎসা বাদ দিলেন, উনি মাদ্রাসায় ভর্তি হলেন, আরবি লেখাপড়া করলেন, 29 অক্ষরের মাখরাজকে আয়ত্ত করলেন, অর্থ আয়ত্ত করলেন। তিনি প্যাথোলজিতে ঢুকলেন, তার গবেষণাগারে ঢুকলেন,
এই 29 অক্ষর নিয়ে গবেষণা করে পেলেন 4টা অক্ষরের মধ্যে আছে ওখানকার রে, বাকি অক্ষরের মধ্যে আছে আলো। কেউ যদি 4টা অক্ষর এক জায়গায় করলে শব্দ দাঁড়ায় আল্লাহ, আল্লাহ শব্দের মধ্যে রে আছে। তো এই রে দিয়ে কেউ যদি ওনার প্রেসক্রিপশনের অ্যাডভাইজিং জোনের মধ্যে লিখতে লাগলেন, যেটা আমরা ইন্টারনেটে সার্চ করে পাবো, সে অ্যাডভাইজিং জোনের মধ্যে লিখেছে দ্য হার্ট পেশেন্ট এভরিবডি should be language Allah drop to heart every day before sunrise and after sunset, then without operation heart clear. যদি কোনো মানুষ আল্লাহ শব্দ সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার পরে, নট সানরাইজ, সূর্যের আলোতে নয়, সূর্যের আলো আসার আগে, সূর্যের আলো চলে যাবার পরে আল্লাহ শব্দ যদি হার্টের সঙ্গে ড্রপ দিয়ে 1000 টাইম যদি উচ্চারণ করে, 1000 বার যদি উচ্চারণ করে, উইদাউট অপারেশনে হার্ট ক্লিয়ার হয়ে যাবে, হার্টে কোনো মিউকাস থাকবে না। আল্লাহ শব্দের মধ্যে রে আছে, সেই রে দিয়ে ভালো হয়ে যাবে। তাহলে আজকে বিজ্ঞান এতটা অগ্রসর হয়েছে, সে বেটায় মুসলমান না, কিন্তু সে রিসার্চ করে দেখেছে আল্লাহ শব্দ হার্টে টাচ করলে বারবার হার্ট ক্লিয়ার হয়। আর 1500 বছর আগে আল্লাহ তার হাবিবকে বলে দিয়েছেন উযকুর রাব্বাকা ফি নাফসিক বিল গুদুওয়ি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায় জিকির করো। কোরআনে আছে সকাল এবং সন্ধ্যায়। 1500 বছর বিজ্ঞান খুঁজে পায়নি সকাল এবং তুমি দিনের বেলা জিকির করবা, 2 রে স্পার্কিং হবে, স্পার্কিং হলে তোমার মাথা নষ্ট হইয়া পাগল হতে পারো। সেই জন্য আল্লাহ বলছে বিল গুদুওয়ি ওয়াল আসাল, সকাল সন্ধ্যা তোমরা আমার জিকির করবা। আল্লাহ রাসূল বলেছেন লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতিল কুলুবি যিকরুল্লাহ, প্রত্যেক জিনিস অপরিষ্কৃত হলে পরিষ্কার করার ব্যবস্থা আছে। কলব যদি অ্যাটাক হয়, কলব যদি অপরিষ্কার হয়, পরিষ্কার করার একমাত্র হাতিয়ার হচ্ছে আল্লাহর জিকির। একমাত্র হাতিয়ার কি? আল্লাহর জিকির। কেন? আল্লাহর জিকিরের মধ্যে রে আছে, তা আল্লাহর নবী জানতেন। সেই জন্য আল্লাহ নবী বলেছেন তোমরা জিকির করো, তোমরা জিকির করো। আর আমাদেরকে বর্তমান গোটা পৃথিবীর মূর্খ পণ্ডিতরা বলে জিকির নামাজি জিকির, কোরআন তেলাওয়াতি জিকির, আবার আল্লাহু আল্লাহু করতে হইব, এগুলো কোনো জিকির না। যেটা আমরা শুনেছি পিস টিভিতে, আমাদের ভারতবর্ষের বিখ্যাত একজন ব্যক্তিত্ব ডক্টর জাকির নায়েক, তিনি এক সময় বলেছেন, আমি নিজে শুনেছি, যে এসব আল্লাহ আল্লাহ জিকির এগুলো ইসলামে নাই, নামাজ কালাম এবং হজ যাকাত কোরআন তেলাওয়াত এগুলোই উত্তম জিকির, আলাদা কোনো জিকির নাই। এখন দেখেন কি এক শ্রেণীর গ্রাম্য আমাদের দেশে আছে, এখানে নাই। গ্রাম্য মেয়েরা খুব লজ্জাবতী হয়, তারা কাপড় পরেছে পিঠ ঢেকে, যখন কোনো হুজুর দেখলো শরমটা বেশি হয়ে গেল, পিঠটা খুলে পিঠের কাপড় তুলে মাথার মধ্যে দিল। তা এখন কি ঠিক ডক্টর জাকির নায়েক এটাই করেছে, এই কথাটা বলে যে জ্ঞানের পরিবর্তে মূর্খতার পরিচয় দিয়েছে। যে জিকির যদি নামাজি হয়, আল্লাহ বলেছেন বেল গুদুওয়ি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায় জিকির করো। তো নামাজ আমরা সকালে পড়বো আর সন্ধ্যায় পড়বো, দুপুরে নামাজ পড়বো কেন? কি জবাব কি এটা আসে না? আপনাদের কাছে কি মনে হয়? যদি তারা বলে জিকির একমাত্র এই নামাজ জিকির, তো তাহলে নামাজ জিকির করতে বলা হয়েছে বেল গুদুওয়ি ওয়াল আসাল, সকাল সন্ধ্যা, তাহলে নামাজ পড়বো সকাল আর সন্ধ্যা, জোহর আসর লাগে না? জোহর আসর গেল কোথায়? তো সুতরাং এগুলো হচ্ছে মূর্খ পণ্ডিত। আমরা শুনেছি মানুষকে বিভ্রান্ত করার জন্যে ভারতবর্ষে নতুন আমদানি হয়েছে, যিনি বলেছেন আমরা নবী হতে পারবো না। যে বক্তব্য আমার নিজের কানে শোনা, আমরা নবী হতে পারবো না, তবে চেষ্টা করা যায়। এই শব্দটি কি ইমানদারের শব্দ? নবী হওয়ার জন্য চেষ্টা করলে কি ইমান থাকবে? ইমান থাকবে না। তিনি আরো বলেছেন রাম সে নবীও হতে পারে, সে নবী হতে পারে। এ ধরনের অনেক বিভ্রান্তিকর কথা বলার কারণে ভারতবর্ষ, আমরা বাংলাদেশ থেকে এখনো কিচ্ছু বলিনি, আমরা অবজার্ভ করছি। কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তানের বড় বড় আলেমরা কুফরি ফতোয়া দিয়েছে যে এইসব কথা যার, তিনি কোনোদিন ইমানদার হতে পারে না। উনি ইংরেজি বলতে পারেন খুব ভালো। আমার সমাজের যুবকরা, কলেজে ইউনিভার্সিটি পড়ুয়া যুবকরা ইংরেজি শুনে, অফিসাররা ইংরেজি শুনে গদগদ হয়ে গেছে, আহারে ডক্টর জাকির নায়েকের ভক্ত হয়েছে। কিন্তু আপনারা কি জানেন যে ইংরেজি আমেরিকার কুত্তায়ও ভালো ইংরেজি কইতে পারে?
আমেরিকায় যে কুকুর বসবাস করে এটাও ইংরেজি জানে। কুকুরের রোল কল হয়, কুকুরের স্কুল আছে, কুকুরের নাম ধরে তালিকা লিস্ট ধরে ডাকে, রোল নাম্বার 1, যেটা গলার মধ্যে 1 লেখা আছে ও হুক করে উঠে ইয়েস। রোল নাম্বার 2, যে কুত্তার গলায় 2 লেখা আছে ওটা ইয়েস করে উঠে। তাহলে কুকুরও ইংরেজি বোঝে। তো ইংরেজি বলা জ্ঞানের মাপকাঠি নয়। আরবি বলবেন, অনর্গল আরবি বলতেছে, এটাও জ্ঞানের মাপকাঠি নয়। সৌদি আরবে যে মেথর, সেও আপনার চাইতে আরবি বলা যাবে, কিছুদিন মেথরগিরি করলে আরবি শিখে। তো সুতরাং এগুলোর নাম কোন জ্ঞানের মাপকাঠি হলো ওইটাই কোরআন হাদিসের নির্যাস। অভ্যন্তরে সমুদ্রের পানিতে নয়, সমুদ্রের যাবতীয় ঢেউ জোয়ার ভেদ করে সমুদ্রের তলদেশে গিয়ে সেখানে দেখা যাবে সমুদ্রের মাটির নিচে কত রত্ন সেখানে লুকিয়ে আছে। কোথাও ডায়মন্ড পাবেন, কোথাও মুক্তা পাবেন। সেই রত্নগুলো সেখান থেকে মাসের পর মাস ডুবে ডুবে ডুবুরিরা সেটাকে তুলে আনে। সেটাই হচ্ছে মূল জ্ঞান, সেটাই কি মূল জ্ঞান। সুতরাং এই ভারতবর্ষে আল্লাহর নবী দোয়া করে গেছেন আমাদের ভারতবর্ষের লোকের জন্যে। 6ষ্ঠ হিজরিতে মসজিদে নববীর ছাদে উঠে রাসূলুল্লাহ বলেছেন, সাহাবীরা মনে রেখো আমি খুশি হয়েছি এই দিকে, আবার উত্তর দিকে দাঁড়িয়ে কাঁদলেন। সাহাবীরা বলেন, হুজুর এদিকে দাঁড়িয়ে কাঁদলেন, চোখের পানি মুছে পূর্ব দিকে দাঁড়িয়ে হেসে দিলেন, নাক দিয়ে লম্বা শ্বাস নিলেন। রাসূলুল্লাহ বললেন, উত্তর দিকে দাঁড়িয়ে আমার মনে পড়ল আমার কলিজার টুকরা হুসাইনকে উত্তর দিকে কারবালায় জবাই করা হবে, এই জন্য আমি কাঁদলাম। পূর্ব দিকে দাঁড়িয়ে আমি খুশি হয়ে গেলাম। পৃথিবীর একমাত্র একটি অংশ হচ্ছে এই পূর্ব দিকে ভারতবর্ষ, যেখানকার মানুষ এত নরম, যেখানকার মানুষ এত সফট হবে, এত নরম হবে, এত ভদ্র হবে, এত জ্ঞানী হবে, যাদের কাছে যুদ্ধ বিগ্রহ করা লাগবে না। আমি 83 বার যুদ্ধ করেছি এই শক্ত মরুভূমি আরবের লোকদের কাছে, যার পর ইসলামকে এতটুকু আনতে পেরেছি। কিন্তু 1400 বছর পরে ওই দেশের মানুষের সঙ্গে যুদ্ধ বিগ্রহ করতে হবে না, তারা শুধু আমার ওলিদের মুখে আমার নাম শুনে মুসলমান হয়ে যাবে। আজকে जिंदाबाद 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 जिंदाबाद। আজকে কোনটা বলছিলাম? ভারতবর্ষে আল্লাহর নবী দয়া পরবশে ভারতবর্ষের পশ্চিমাঞ্চলের জন্য পাঠিয়ে দিয়েছিলেন আলী হাজবিরি, দাতা গঞ্জে বখশ লাহোরি, ওনাকে পাঠিয়ে দিয়েছিলেন, যিনি ভারতবর্ষের পশ্চিমাংশকে ইসলামের আলোতে আলোকিত করেছেন। ভারতের উত্তরাঞ্চলে পাঠিয়ে দিয়েছেন খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমাইরি, তাকে পাঠিয়ে দিয়েছেন এবং পাঠিয়ে দিয়ে বলেছেন যাবার আগে তোমার ভাই আলী হাজবিরির সঙ্গে দেখা করে যাওয়া। উনি 40 দিন দাদাগঞ্জে বক্সের মাজারের ভিতরে দরজা বন্ধ করে বসেছিলেন, কোনো পানি ভাত খাওয়া দাওয়া কিচ্ছু গ্রহণ করেন নাই। 40 দিন চক্ষু বন্ধ করে বসার পর বের হওয়ার সময় তিনি বলেছেন, গঞ্জে বক্সে ফৈজে আলম মজহরে নূরে খুদা নাকিসারা পীরে কামিল কামিলেরা রাহনুমা। এখানে যদি কেউ মূর্খ বসে সে মূর্খ পীরে তরিকত হয়ে যাবে, কোন পীরে তরিকত যদি বসে কুতুবুল আলম হয়ে বেরিয়ে যাবে। আল্লাহর ওলিদের একটা নজর প্রয়োজন। একটা ছেঁচড়া চোর, সেই চোর এত নির্বোধ চোর, চোরের তো জাতপদ আছে। যে চোর গাউসে পাকের ঘর চুরি করতে যায় সেই চোরের চেয়ে নিম্ন জাতের চোর আর আছে? এত নিম্ন জাতের চোর গাউসে পাকের ঘরের ভিতরে ঢুকেছে চুরি করতে, চুরি করে গাট্টি বান্দা রেডি হয়েছে, চতুর্পাশে ঘুরতে ঘুরতে সারা রাত চলে গেছে, দরজা পায় না। গাউসে পাক তাহাজ্জুদের সময় উঠছে, অন্ধকার ঘর, উঠে হাত দিয়ে দেখে মানুষ। কে বাবা, কে কে তুমি কে? বলে হুজুর আমারে মাফ করেন। মাফ করবো তো পরে, কেডা তুমি কও? বলে হুজুর আমি চোর, আমি চুরি করতে আসছিলাম আপনার ঘরে, জিনিসপত্র সব নিছি, আসার সময় দরজা দিয়েই ঢুকছি, যাবার সময় সারা রাত ঘুরলাম, দরজা পাইলাম না। এমন ঘর আপনার দরজা নাই, যাওয়ার সময় দরজা পায় না। তো গাউসে পাক বলে ঠিক আছে অসুবিধা নাই, দরজা পাবা, চিন্তা নাই, উজু করে আমার সাথে তাহাজ্জুদটা পড়ে নাও, তারপরে যাও।
চোর কয় যে ঠিক আছে জানে বাসি কোন রকম নামাজ পড়তে, কয় যেমন তাই কো, নামাজটা পড়েই যাই। চোরে উজু করেছি। আল্লাহ তুমি এই চোরকে চোর রাখিও না, বেচারা বহু আশা করে আমার কাছে আসছিল কিছু পাওয়ার জন্য। আমার কাছে তো টাকা পয়সা ধন দৌলত স্বর্ণ রত্ন কিচ্ছু নাই, ও কি পাবে? যেগুলা নিচে কয় টাকা বেচবে? আল্লাহ তুমি ওকে খালি হাতে ফিরাই দিও না আল্লাহ। 40 বছর আমার কাছে থাকলে যা পেতো তা তুমি ওকে দিয়ে দাও। আবদালের দরজায় পৌঁছায় দিল। গাউসে বাগ বলে, এই এখন বল, চোখ বন্ধ কর, উপর দিকে কদ্দুর দেখা যায়? বলে গাউসে বাগকে বলেছে, হুজুর উপর দিকে আমি সিদরাতুল মুনতাহার বড়ই গাছের পাতার মধ্যে আপনার নাম দেখতে পাই। আচ্ছা ঠিক আছে বাবা, আর একটু তাহলে চেষ্টা করো। আবার একটু চেষ্টা করেছে, আল্লাহ পাকের নূর দেখতে পেয়েছে, 70,000 নূরের পর্দার রং দেখতে পেরেছে। বলে এইবার তুমি চলে যাও, আমার কাছে 40 বছর খিদমতে থাকলে যা দিত আল্লাহ তোমাকে এক মুহূর্তে তোমাকে তা দিয়েছে, আমার কাছে থেকে লাভ নাই, তুমি মানুষকে অলি বানিয়ে দাও। যে শেষরা চোর আবদাল পর্যন্ত হয়ে গেল, এখন তাকে চোর বলাও গুনার কাম। আর গুনাহ চোর বলা যাবে তাকে? হুজুর আপনি চোর ছিলেন এটা বলা যাবে না। তিনি হাজার হাজার ওলি বানিয়ে দিয়েছেন। তো আল্লাহ, খাজা গরিব নওয়াজের চোখ ছিল পিস্তল। খাজা গরিব নওয়াজ কারো দিকে তাকিয়ে কথা বলতেন না, কিন্তু যার দুই চোখের দিকে একবার তাকাতেন তাকে সেখানেই শেষ হয়ে যেতে হতো। তিনি ইরানে চলে আসলেন। ইরানের লেকের পারে বসে কাপড় শুকাচ্ছেন। সেখানে একটা যুবতী সুন্দরী মহিলা বাঁধা আছে। তিনি বললেন, মহিলা কান্দে কেন? মহিলা বলল, আমি পর্দানসীন, আমার জীবনে বাপ মা ভাই এদেরকে ছাড়া কাউকে দেখি নাই, অথচ এই দেশের বাদশা লম্পট প্রতিদিন একজন নারীকে উপভোগ করে। আজকে আমার পালা, আমাকে ধরে নিয়ে এসছে, আমি কাটাকাটি করছি, আল্লাহ ওই লম্পট বাদশা আসার আগে আমাকে নিয়ে যাও, আমাকে মেরে ফেলো। খাজা গরিব নওয়াজ বললেন, নিশ্চিন্তে বসে থাকো। বাদশা আসলো, লোকজন পাঠিয়ে দিল, ফকিরকে তাড়াও, আমি এখানে উপভোগ করব। ফকির তার চলে যাও চলে যাও, উনি কারো চেহারার দিক তাকালেন না। শেষ পর্যন্ত বাদশাহ নিজে গেল, নিজে যাই বলে, এই ফকির হটে যাও এখান থেকে। তখন খাজা গরিব নওয়াজ ফকিরের চোখের দিকে দুই চোখ তাকিয়ে হেসে দিয়েছে। ফকির ঘোড়ার পিঠ থেকে তুরুস করে বাদশাহ পড়ে গেল। ঘোড়ার পিঠ থেকে পড়ে মুখের রস চলে আসলো, কাটা কবুতরের মতো লাফাচ্ছে। খাজা গরিব নওয়াজ আল্লাহর নবীর দেওয়া ভাজা মুরগি একটু টান দিয়ে ছিঁড়ে ওর মুখে দিলেন, ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পর বলছে, হুজুর আমাকে ক্ষমা করেন, আমি আর জীবনে কাজ করব না। বলে, না, যে কাজের জন্য মেয়েটাকে তুমি এনেছো ঠিক সেটাই করবে, তোমার উদ্দেশ্য সাধন হবে, কিন্তু তার আগে কিছু ফর্মালিটিস আছে, তা তুমি করে নাও। মেয়েটার বাঁধ খুলে দিয়ে নিয়ে আসো। বাঁধ খুলে দিয়ে নিয়ে আসলো। দুইজনের হাত একখানে করে বলল, তোমাদের দুইজনকে যদি আমি বিবাহ পড়িয়ে দেই তোমরা কি রাজি আছো? দুইজনে বলল, জি হুজুর আমরা রাজি আছি। উনি দুইজনের বিবাহ পড়িয়ে স্বামী স্ত্রী বানিয়ে দিলেন। এবার তোমার স্ত্রীকে তুমি নিয়ে যাও। ওই বাদশা শাহ ইরান, ইরানের বাদশা তৎকালীন সবচেয়ে ধনী দেশ, সেই বাদশা খাজা গরিব নওয়াজের দুই পায়ের তলা বুকে নিয়ে কেঁদে দিয়ে বললেন, হুজুর আমার মসনদকে আমি চিরতরে বিদায় দিলাম, আমার বুকের ধন আপনার কদম আমি কোনোদিন ছাড়বো না, আমি মসনদের জন্য আর যাব না। তাইলে তুমি আমার সঙ্গে? হ্যাঁ আপনার সঙ্গে আমি খাদেম হয়ে যাব। তো তোমার বউ নতুন বিয়ে করলা কে, এটা কি করবা? বলে, ওরে নিয়েই যাব আমি। দুইজনে মিলে খেদমত করলেন খাজা গরিব নওয়াজের শিওরে, তারা দুইজন এখনো ঘুমিয়ে আছেন।